আমি তোমাদের বন্ধু সৌমি নিয়ে এলাম জানা অজানায় রবি ঠাকুরের আরেকটি পর্ব। গত পর্বে আমরা জেনেছিলাম মৃণালিনী দেবীর কথা। আমরা জেনেছিলাম কিভাবে শ্বশুরবাড়ির সকলের ভালোবাসায়, রবি ঠাকুরের সাহচর্যে, স্নেহে তিনি একটু একটু করে বড় হয়ে উঠছিলেন, সুশিক্ষিত হয়ে উঠছিলেন, ব্যক্তিত্ব সম্পন্না নারী হয়ে উঠছিলেন। প্রকৃত শিক্ষা মানুষকে তার চিন্তায়, ভাবনায়, কর্মে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তো মৃণালিনী পরবর্তীকালে কথা উপনিষদ এবং মহাভারতের শান্তি পর্বের অনুবাদ করেন। আজও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কথা উপনিষদটি সংরক্ষিত রয়েছে। এছাড়াও জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকতো। আর ঠাকুর বাড়ির অনুষ্ঠান মানেই নাচ, গান, নাটক সবই থাকবে। সেই সব অনুষ্ঠানে মৃণালিনী দেবী নাটকে অভিনয় করেছিলেন। 1902 সালে শান্তিনিকেতনে গুরুদেব ব্রহ্মচর্য আশ্রম নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। স্বাভাবিকভাবেই স্কুল তৈরির প্রথম দিকে বেশ অনেকটা অর্থের প্রয়োজন হয়েছিল। সেই অর্থ জোগাড় করার জন্য মৃণালিনী দেবী নিজের বিয়ের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। এর থেকে শিক্ষার প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি এবং তার ত্যাগের কথা আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি। শিক্ষার প্রসার, সাহিত্য চর্চা এগুলোর পাশাপাশি জমিয়ে সংসারটাও করেছিলেন মৃণালিনী দেবী। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার রান্না কিন্তু সকলের ভীষণ প্রিয় ছিল। তিনি অসাধারণ রান্না করতে পারতেন। আবার আমাদের গুরুদেব, তিনি নাকি মাঝে মাঝে বিভিন্ন পদ রান্না করতে শিখিয়েছিলেন তার স্ত্রীকে। কারণটা কি জানো? কারণ রবি ঠাকুর নিজেও ভীষণ ভালো রান্না করতে পারতেন। একবার লেখিকা রানীচন্দ্রকে গুরুদেব বলেছিলেন, অন্যান্য সব কলার মতো রন্ধন কলাতেও তিনি সমান পারদর্শী। আসলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সকলেই ছিলেন ভীষণ ভোজন রসিক। রবি ঠাকুরই বা বাদ যান কেন? এমনও শোনা যায় যে তিনি মাঝে মধ্যে রাত দুপুরে তার স্ত্রীকে ডেকে বলতেন রান্না করতে। মৃণালিনী দেবীও হাসি মুখে কবির সেই সব আবদার মেটাতেন। জীবনের এই ছোট ছোট গল্পগুলো বলতে গিয়ে জীবন স্মৃতিতে গুরুদেব লিখেছিলেন, আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো কতটা খাদ্যরসিক ছিলেন আমাদের রবি ঠাকুর। এমনই হাসিতে, মজায়, ভালোবাসায় দিনগুলো কেটেছিল রবীন্দ্রনাথ এবং তার স্ত্রী মৃণালিনী দেবীর। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো পরবর্তী পর্বে রবি ঠাকুরের জীবনের এমনই ছোট ছোট গল্প নিয়ে।